HSC 28-এর ও একটা প্রশ্ন করছে যে পোলারিটি বা প্রান্তিকতা আর কি, এটা জুলজির প্রথম অধ্যায়। প্রান্তিকতাটা অনেকে বুঝতে পারে না জিনিসটা। তো আমার কাছে মনে হয় এই জায়গাটুকুতে তোমাদের অনেকেরই সমস্যা থাকতে পারে, আমি একটু ক্ল্যারিফাই করে দিই আর কি এটাতে, যাতে করে তোমরা বুঝতে পারো খুবই সহজে। এখানে প্রান্তিকতা বা পোলারিটির মানে মুখের কথা বলেছে, কোন দিকে রয়েছে এই জায়গাগুলোকে বোঝানো হয়েছে। সেটা হচ্ছে দেখো, সম্মুখ প্রান্ত, পশ্চাৎ প্রান্ত, পৃষ্ঠ প্রান্ত, অঙ্কীয় প্রান্ত এবং পার্শ্ব প্রান্তের কথা বলা রয়েছে। দেখো তোমাকে এখন একটা কথা বলি, সম্মুখ মানে কি বলো তো? সামনে। পশ্চাৎ মানে কি? পেছনে। আমি তোমাদের বলেছিলাম পৃষ্ঠ মানে পিঠ না, পৃষ্ঠ মানে কি? পিঠ। আর অঙ্কীয় মানে তাহলে কোন দিকে হবে? বুকের দিকে। ইয়েস। আর দেখো বলেছে পার্শ্ব দিক, পার্শ্ব মানে কি? পাশে। আচ্ছা, প্রান্তের ক্ষেত্রে যদি এখন আমি এটাকে এইভাবে নিই, এইভাবে চিন্তা করি, বলো তো এইভাবে নিলে সামনের দিক কোনটা? এটা না, এটা হচ্ছে সম্মুখ প্রান্ত। এটা কি প্রান্ত? পশ্চাৎ প্রান্ত। এটা কি প্রান্ত? পিঠ। পিঠ। এটা কি প্রান্ত? বুক। বলো তো এগুলা কি প্রান্ত? পাশে। তাহলে এটা হইতেছে সম্মুখ বা অ্যান্টেরিয়র এন্ড, এটা হইতেছে পেছনে বা পোস্টেরিয়র এন্ড। পিঠের দিকে কি? পৃষ্ঠীয়। পৃষ্ঠকে বলা হয় ডরসাল। পৃষ্ঠকে বলা হয় কি? ডরসাল। বুকের দিকে কি? অঙ্কীয়। অঙ্কীয়টাকে বলা হয় ভেন্ট্রাল। কি বলা হয়? আর মধ্যরেখার পাশে যেগুলো থাকে সেটাকে বলা হবে পার্শ্বীয়। সেটাকে বলা হবে শেষ। সামনে, পেছনে, পিঠের দিকে, নিচের দিকে, পাশের দিকে। তাহলে মূলত এই ছিল হইতেছে তাদের প্রান্তিকতা।